নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সমাপ্তি রান্নাঘর। আজকে আমি তোমাদের চিকেন চাপ রেসিপি করে দেখাবো। নিয়েছি বড় বড় লেগ পিস আর থাইয়ের মাংস। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে লবণ আর রসুন আর আদা বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় 3 থেকে 4 ঘন্টা। আর নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। নিয়েছি টক দই, আর সাথে আছে কাজু, চালমগজ, পোস্ত আর গোটা গরম মশলা। আর নিয়েছি কেওড়ার জল, গোলাপ জল, ঘি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে দিয়ে নিয়েছি ঘি। ঘিটা গরম হয়ে আসলে এক এক করে লেগ পিসগুলো দিয়ে নিয়েছি। সব মাংসগুলো একইভাবে হালকা ভেজে নেবেন ঘি। এবারে কড়াইয়ে দিয়ে নিয়েছি আমি সাদা তেল আর গোটা গরম মশলা। এইবারে এক এক করে বাটা মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। কড়াইয়ে দিয়ে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন বাটা, দিয়ে নিয়েছি একটু কাশ্মীরি মির্চ, আর দিয়ে নিয়েছি লবণ, তার সাথে দিয়েছি একটু চিনি। এবার মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে নিলাম ফ্যাটানো টক দই। খুব বেশি টক দই না, হালকা একটু মিষ্টি আছে দইটা, খুব টক দই দেব না এর মধ্যে। দই দিয়ে কষানোর পরে এবারে দিয়ে দিলাম আমি কাজু, চালমগজ আর পোস্ত বাটা। এবার খুব ভালো করে আবারও কষিয়ে নেব। মশলার মধ্যে আমি কোনো রকম টমেটো বাটা বা হলুদ গুঁড়ো ইউজ করিনি। এর মধ্যে হলুদ চলে না। আর টমেটো বাটাটা তোমাদের ইচ্ছে খুশি মতন দিতেও পারো, আবার নাও দিতে পারো। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার চিকেনগুলো দিয়ে একটু কষিয়ে নেব। চিকেনগুলো আমার একদম কষানো হয়ে গেছে, দেখো। এইবারে খুব বেশি জল দেব না। মিক্সির বাটিটা ধুয়ে এই এক বাটি জল দেব, যাতে চিকেনগুলি সেদ্ধ হয়ে যায়। চিকেন চাপের জন্য চিকেনগুলো আমার একদম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দিলাম কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো আর বিরিয়ানি মশলা, আর উপর থেকে দিয়ে দিলাম একটুখানি ঘি। এইবার 10 মিনিট মতো, 10 থেকে 15 মিনিট একটু দম দিয়ে নেব। চিকেন চাপ একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, চিকেন চাপের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। অসাধারণ লাগে খেতে। আমি মাঝে মধ্যেই বাড়িতে বানাই, পোলাওয়ের সাথে, ফ্রাইড রাইসের সাথে, রুটির সাথে, তান্দুরি রুটি, রুমালি রুটি। খুব সুন্দর, খুব ভালো লাগে খেতে। অবশ্যই তোমরা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করো।